مجيد في لوح محفوظ। এই কোরআনটা হচ্ছে সম্মানিত কিতাব। এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোথায়? এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সিদরাতুল সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, তার উপরে আল্লাহ তাআলা কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিলেন, কোরআনের জন্য একটি ডুপ্লিকেট বাড়ি বানিয়ে দিলেন। ওই বাড়িটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। জোরে চিল্লায় বলুন, বাড়িটার নাম কি? লাউহে মাহফুজ। তো বলতেছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ, কত সুন্দর নাম, চমৎকার নাম, কুরআনে মাজিদ, ঠিক না? কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশের যতগুলো কোরআন আছে অধিকাংশ কোরআনের ভিতরেই লেখা থাকে কোরআন শরীফ। কি লেখা থাকে? কোরআন শরীফ। তো আল্লাহ তাআলা এই কোরআনকে কোরআন শরীফ বলেন নাই, বললেন কোরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনে মাজিদ। আর আমরা ডাকি কোরআনে শরীফ। কোরআন শরীফ এই শব্দটা কোরআনের কোথাও নাই। কোরআন শরীফ এই শব্দটা হাদিসের কোথাও নাই। এই কোরআনকে আল্লাহ তাআলা বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আমাদের বাংলাদেশের লোক, পাকিস্তানের লোকেরা, ভারতের লোকেরা আমরা কোরআনকে, কোরআনে কারীমকে, কোরআনে মাজিদকে কোরআন শরীফ বলে অভ্যস্ত। এ আল্লাহ তাআলা এই কোরআনকে আবার সূরা ওয়াকিয়াতে বললেন ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন। এই কোরআনটা হচ্ছে সম্মানিত কিতাব, এই কোরআনটা হচ্ছে মহিমান্বিত কিতাব। আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। তাহলে আমরা কোরআনের আরেকটা নাম পেলাম, কোরআনে কারীম। ইন্নাহু লাকুরআনুম কারীম। কোরআনের আরেকটা নাম পেলাম আমরা, কোরআনে কারীম। প্রথমে পেলাম কোরআনে মাজিদ, এরপরে পেলাম কোরআনে কারীম। তো এখন থেকে আমরা কোরআন শরীফ বলবো নাকি কোরআনে কারীম, কোরআনে মাজিদ বলবো? এখন থেকে আমরা কোরআনে কারীম, কোরআনে মাজিদ বলবো। আল্লাহ তাআলা এই কোরআনকে আবার কোরআনে হাকিম বলেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি চমৎকার নাম! বাহ, কত সুন্দর নাম! কোরআনে হাকিম, কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এগুলো রেখে আমরা ডাকি কোরআনে শরীফ। আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমকে আবার বললেন কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমি আপনাকে
নিত্য পাঠনীয় শব্দবাক্য মানসুরাতুল ফাতিহা দান করেছি। আর তার পাশাপাশি আমি আপনাকে দিয়েছি সুমহান কুরআন, কুরআনে আযীম। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, কুরআনে আযীম। এরপর আল্লাহ তাআলা এই কুরআনকে বললেন কুরআনে আরবি। কি বললেন? কুরআনে আরবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরব দেশের ছিলেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় রাসূল আরবি। আর যেহেতু কুরআন আরবি ভাষায় নাজিল হওয়া, এজন্য কুরআনকে বলা হয় কুরআন আরবি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই কুরআন আমি নাজিল করেছি, এই কুরআন আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, কুরআনে আরবি। আল্লাহ তাআলা এই কুরআনকে আবার বললেন কুরআনে আজীব। সুন্দর নাম, কুরআনে আজীব, বিস্ময়কর কুরআন, মহাবিশ্বের বিস্ময় পবিত্র কুরআন। আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ফাআমান্না বিহি। আল্লাহ তাআলা জিনদের কথাকে রেকর্ড করলেন। আমরা শুনলাম ইন্না কুরআনান আজাবা, এক আজীব কুরআন। আমরা শুনলাম এক আজীব কুরআন, যা মানুষকে হেদায়েতের দিকে পথ দেখায়। ফলে আমরা তার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন জাতি, জিনেরা আল কুরআন শুনে তারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কি? কত সুন্দর সুন্দর নাম আল্লাহ তাআলা কুরআনের জন্য দিয়েছেন। আমরা এগুলো না বলে বলি কুরআন শরীফ। আমরা প্রথমে পেলাম কুরআনে মাজিদ, এরপরে পেলাম কুরআনে করিম, এরপর পেলাম কুরআনে হাকিম, এরপর পেলাম কুরআনে আযীম, এরপর পেলাম কুরআনে আরবি। কুরআনে আরবি, কুরআনে আযীম, কুরআনে আজীব। এই নামগুলো রেখে আমরা কি বলি? এই নামগুলো রেখে আমরা বলি কুরআন শরীফ। তো এখন থেকে কুরআন শরীফ বলবেন না কুরআনে মাজিদ, কুরআনে করিম, কুরআনে হাকিম এগুলো বলবেন? ইনশাআল্লাহ আমরা এখন থেকে কুরআন শরীফ না বলে কুরআনে করিম বলবো। রাজি আছেন? এই কুরআন হচ্ছে মহিমান্বিত কুরআন। এই কুরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। এই কুরআন হচ্ছে সারা বিশ্বের নন্দিত কুরআন। এই নন্দিত কুরআন এটা আমাদের হেদায়েতের জন্য তৈরি করা হয়েছে। কুরআন এই নন্দিত কুরআনটাকে
আজকে এই নন্দিত কোরআনটাকে আজকে নিন্দিত করা হয়, কি হয় না? এই কোরআন নিয়ে আজকে বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়, হয় না? এই কোরআনের সাথে বেয়াদবি করায়, কোরআনের সাথে বেয়াদবি করে এমন লোক এই বাংলাদেশে আছে, আছে না? আমরা বলতে চাই মুসলমান কোরআনের প্রতি খুবই দুর্বল, ঠিক না? মুসলমান কোরআনের প্রতি খুবই দুর্বল। আমাকে গালি দাও, কিছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দাও, কিছু বলবো না। যদি আমার কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা তাদেরকে এই দেশে থাকার অধিকার দিব না, ঠিক কিনা? আমরা মুসলমান কোরআন পাগল, আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই কোরআনের সব কিছু মেনে চলার তৌফিক দান করুন। এই কোরআন, এই আল্লাহ তাআলা বলেন এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআন মানলেও সওয়াব, আছে না নাই? তবে যতটুকু আমার সাথে মিলে, যেটা যে আয়াতটা আমার সাথে মিলে ওই আয়াতটা মানবো, নাকি যে আয়াতটা আমার সাথে মিলে না ওইটা মানবো না, এরকম নাকি? না। আচ্ছা, কোরআন শরীফের ভিতরে সূরা কয়টা জানেন আপনারা? 114টা সূরা। 114টা সূরার ভিতরে কেউ যদি বলে আমি 113টা মানি, একটা মানি না, সে মুমিন না কাফের? কাফের। 6236টি কোরআনের আয়াত, কেউ যদি বলে আমি 6235টি মানি, একটা মানি না, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বেছে বেছে কোরআনের আয়াত মানবা, বেছে বেছে নিজের সুবিধা মতো, যেটা নিজের সাথে ফিট হয়, যেটা নিজের সাথে মিলে ওইটা মানবা, আর যেটা তোমার সাথে মিলে না, তোমার সাথে স্যুট হয় না, ওইটা মানবা না। তাহলে তুমি মুমিন নও, তুমি কাফের, ঠিক না? তাহলে তুমি মুমিন নও, তুমি কাফের। এই জন্য এই কোরআন যেটা আমার সাথে স্যুট করে ওইটা মানবো, আর যেটা আমার সাথে স্যুট করে না ওইটা মানবো না। এরকম যদি করি তাহলে আমরা মুমিন থাকবো না, আমরা কাফের হয়ে যাব। আমরা মুমিন থাকবো না, আমরা কাফের হয়ে যাব। এই জন্য আপনার যেটা, যে আয়াত আপনার পছন্দ হোক বা না হোক, যে আয়াত আপনার সাথে মিলুক বা না মিলুক, আপনি সকল আয়াতই কি করবেন? আপনি সকল আয়াতই মানবেন, কোনো আয়াত বাদ দেওয়া যাবে না। বর্তমানে কিছু মানুষ আছে, নরম কথা মানে গরম কথা মানে না, ঠিক না? বর্তমানে কিছু লোক আছে যেই কথা বললে মাইর খেতে হবে, যেই কথা বললে ঘুষি খেতে হবে, ওই কথা মানতে চায় না। যেই কথা বললে মিষ্টি পাওয়া যাবে না, যেই কথা বললে মিষ্টি পাওয়া যাবে না, বরঞ্চ
তার বিপরীত প্রহার খেতে হবে, প্রহার করা হবে। যে কথা বললে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, আমরা ওই কথা বলতে চাই না। আমাদেরকে সকল কথাই বলতে হবে এবং সকল কথাই মানতে হবে। শুধু আপনি যেই কথা আপনার সাথে স্যুট করে ওইটা মানবেন, আর যেটা স্যুট করে না ওইটা মানবেন না, তাহলে আপনি মুমিন নন, আপনি কাফের। সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? নাকি শুধু মুখ বুজে বসে থাকবেন? অপরাধ দেখলে, অন্যায় দেখলে বাধা দিতে হবে কি না? অন্যায় দেখলে বাধা দিবেন, মুখ বুজে বসে থাকবেন না। সুন্নাত নয় শুধু মেষ্টরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? ছিলেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? ছিলেন। মদিনার ভিতর এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেতের আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি করেছিলেন না? মদিনার মধ্যে চুরি করলে হাত কাটার বিধান করেছিলেন কি করেছিলেন না? করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। যারা রাষ্ট্রনায়ক, যারা দেশ চালায়, তাদেরকেই তো রাজনীতিবিদ বলে নাকি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুজুর ছিলেন না? নাকি সাধারণ মানুষ প্যান্ট শার্ট পরে ঘুরে, স্কুল কলেজে পড়ালেখা করে, এরকম ছিলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুজুর ছিলেন। কিন্তু বর্তমানে হুজুররা যদি রাজনীতির কথা বলে, আরে হুজুরের রাজনীতির কি বুঝে? এই হুজুর কি লিগে রাজনীতির কথা কয়? 2 টাকার হুজুর মসজিদের ভিতরে থাকে, মানুষেরটা খায়, আবার বড় বড় কথা কয়। নাউজুবিল্লাহ। আপনি যদি এমন কথা বলে থাকেন, তাহলে আপনি একজন আলেমের শানে বেয়াদবি করেছেন। আপনি যদি এমন কথা বলে থাকেন, তাহলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক কিনা? আলেমের সাথে বেয়াদবি করা, আলেমের শানে কথা বলা, আল্লাহর সাথে, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর সাথে যুদ্ধে শামিল করা। এমন কথা বলবেন না। আজকে হুজুর আছে দেখেই আপনার বাবা মৃত্যুবরণ করলে, আপনার মা মৃত্যুবরণ করলে জানাজা পড়ায়। আজকে হুজুর আছে বলেই আপনার মার বিবাহটা সুন্দরভাবে হয়। আজকে হুজুর আছে বলেই সমাজটা এখনো সুন্দরভাবে আছে, ঠিক না? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। মানুষকে ভয় না পেয়ে ভয় পেতে হবে কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না। দুনিয়ার কোনো নেতা খেতা তাদেরকে ভয় পেলে চলবে না। ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যিনি খাওয়ান, পালেন, লালন পালন করেন, তাকেই ভয় পেতে হবে। ভালোবাসলেও তাকে, ভয় পেলেও তাকে, অন্য আর কাউকে নয়। তো বলতেছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে সম্মানিত কিতাব, এটা হচ্ছে মহিমান্বিত কিতাব। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কি আছেন না? এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করবে, এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করবে, তারা বিরুদ্ধচারণ করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে? পারবে না। এই কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে? পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই কিতাবে কোনো সংশয় নেই, এই কিতাবে কোনো ভুল নেই, ঠিক না? এই ভারত উপমহাদেশ ইংরেজরা কতদিন শাসন করেছিলেন বলতে পারবেন আপনারা? এই ভারত উপমহাদেশ ইংরেজরা 200 বছর শাসন করেছেন। 200 বছর শাসন করার পরে তারা যখন এই দেশ থেকে চলে যাবে, ভারত উপমহাদেশ থেকে চলে যাবে, তখন তারা নিয়ত করলো এই ভারত উপমহাদেশ থেকে কোরআনকে তারা নিশ্চিহ্ন করে দিবে, কোরআনকে এই ভারত থেকে দূর করে দিবে। আপনারা বুঝে থাকলে মনোযোগ দিয়ে শুনে বুদ্ধিমানের মতো সুন্দর সঠিক উত্তর দিবেন। পাকিস্তানের, বাংলাদেশের, ভারতের যত কোরআন আছে, কোরআনের কপি আছে, কোরআন যেখানে তৈরি করা হয়, ওই কোরআন তৈরির কারখানা সব যদি ধ্বংস করে ফেলা হয়, তাহলে কি এই কোরআন শেষ হয়ে যাবে? কেন? আমার হাফেজদের সিনার ভিতরে কোরআন, আমার হাফেজদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন ঢুকিয়ে দিয়েছেন কি দিয়েছেন না? লক্ষ লক্ষ হাফেজ আছে, তারা এই কোরআন শরীফ আবার লিখে ফেলতে পারবে। তো তারা, ইংরেজরা যাওয়ার আগে 11 সদস্যের একটা কমিটি, 11 সদস্যের একটা কমিটি এই ভারত উপমহাদেশে দেখে গেলেন। আসলে আমি কথা যে বলতেছি আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। কারণটা কি জানেন? আমাকে বলা হয়েছিল মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত আমি বয়ান করব, আর এখন কাজল ভাই কিছুক্ষণ পর পর আইসা আমার খালি সারার কথা বলতেছে। তো এমন করলে আমি কিভাবে মনোযোগ দিয়ে কথা বলবো বলেন? ওনার সাথে কথা হয়েছে, চুক্তি হয়েছে আরো বহুত আগে থেকেই, যে উনি মাগরিব থেকে আসা পর্যন্ত আমাকে বয়ান দিবে, আর এখন বারবার আইসা নক দিতেছে। তো যাই হোক, ওই যে পিছন থেকে বলতেছে যে করার কথা বলছে, যাক আলহামদুলিল্লাহ, করার কথা বলে আলহামদুলিল্লাহ।
কারণ আমি একটা আলোচনা শুরু করেছি, আলোচনাটা যদি সিস্টেম মতো শেষ না করে ছেড়ে দেই তাহলে আমি যে কি বললাম আপনারা কিছুই বলবেন না, আপনাদের এতক্ষণ বসে থাকাটা পুরোটাই বৃথা যাবে। তো যাই হোক, বলতেছিলাম ইংরেজরা 200 বছর এই ভারত উপমহাদেশ শাসন করে যাওয়ার সময় 11 সদস্যের একটা কমিটি এই ভারত উপমহাদেশে রেখে গেল। এই 11 সদস্যের কমিটির কাজ হলো, তারা রিপোর্ট করেছে যে এই ভারত উপমহাদেশ থেকে সমস্ত কোরআন জ্বালিয়ে দিলে কোরআন শেষ হয়ে যাবে। তো কিছুদিন পরে তাদের এই রিপোর্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য 33 সদস্যের আরেকটা কমিটি ইংল্যান্ড থেকে ভারত উপমহাদেশে পাঠালো যে যাও গিয়ে দেখে আসো। ভারত উপমহাদেশে 3 মাস থাকার পরে রিপোর্ট করলো কোরআনকে ভারত উপমহাদেশ থেকে না সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ কারণ বাংলাদেশের লোকেরা, পাকিস্তানের লোকেরা, ভারতের লোকেরা কোরআনকে শুধু লিখে রাখে না, কোরআনকে শুধু ছাপায় না, তারা কোরআনকে বুকের ভিতর ধারণ করে রাখে, ঠিক কিনা? এই লক্ষ লক্ষ কপি তারা জ্বালিয়ে দিতে পারবে, কিন্তু লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, এই জীবন্ত কোরআন এদেরকে কি করবে? কোরআনকে যদি বিশ্ব থেকে মুছে দিতে হয় তাহলে এই বিশ্ব থেকে কোরআনের হাফেজদের গলা কেটে রক্তের নদী বয়ে, গঙ্গা বয়ে দিতে হবে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? সারা বিশ্ব থেকে কোরআনের কপি, সামনে সারা বিশ্ব থেকে কোরআন জ্বালিয়ে দেওয়া যাবে, কিন্তু কোরআনের হাফেজদেরকে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ নিজেই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি বিখ্যাত এক সার্জন। ডক্টর মরিস বুকাইলি মমি স্পেশালিস্ট, মমি বিশেষজ্ঞ একজন ডাক্তার। তিনি ফ্রান্সে থাকেন। কোথায় থাকেন? ফ্রান্সে থেকে সৌদি আরবে এডুকেশন কনফারেন্সে যোগদান করেছে। এডুকেশন কনফারেন্সে আরবের বড় বড় শায়েখদের সাথে যোগদান করেছে, বড় বড় প্রফেসরদের সাথে যোগদান করে সেখানে আরবের বড় বড় শায়েখরা একটা চ্যালেঞ্জ করলো, এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে পারলে ভুল ধরে দেখাও। ডক্টর মরিস বুকাইলি উনি ওনার দেশে চলে গেলেন। ওনার দেশে যাওয়ার পরে চিন্তা করলো, সারা পৃথিবীর বইয়ের মধ্যে ভুল আছে, আমার বাইবেলের মধ্যেও তো কত গুজামিল, আর তারা বলে কি কোরআনে বলে কোনো ভুল নেই।
আমি ডক্টর মুইজ বুকাইলি কোরআনের ভুল ধরেই ছাড়ব, আমি কোরআনের ভুল ধরেই ছাড়ব। সে কোরআন খুললো, এখন পড়বে, কিন্তু কোরআন তো আরবিতে লেখা, সে তো আর আরবি পারে না। এখন কি করবে? সাথে সাথে সৌদি আরবের এক প্রফেসরকে ফোন দিল, আমি ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে চাই। তো শায়েক মনে করলো, প্রফেসর মনে করলো উনি এত বড় একজন ডাক্তার, কোরআন শিখতে চায় কোরআন বোঝার জন্য। আচ্ছা, উনি কি কোরআন বোঝার জন্য শিখতে চায়? বলেন বলেন, বোঝার জন্য শিখতে চায় নাকি ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য শিখতে চায়। তো ডক্টর মরিস বুকাইলি বলল, আমি প্রত্যেক সামারে, প্রত্যেক গ্রীষ্মে আমি 2 মাসের ছুটি পাই, অর্থাৎ বছরে সে 2 মাসের ছুটি পায়। আমি প্রত্যেক 2 মাসে ফ্রান্স থেকে এসে সৌদি আরবে গিয়ে 2 মাসে করে আমি কোরআন শিখব। এইভাবে সে 2 মাস, প্রত্যেক বছরে 2 মাস সময় দিয়ে 5 বছরে সম্পূর্ণ আরবি শিখছে। কয় বছরে? 5 বছরে সম্পূর্ণ আরবি শিখেছে। তো এখন 5 বছরে যখন আরবি শেখা শেষ হলো, এখন কোরআন খুলেছে। কোরআন খোলার পরে এখন সে যাই পড়ে, বিসমিল্লাহ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, যাই পড়ে তাই বুঝে। যতই পড়ে ততই অবাক হয়ে যায়, যতই পড়ে ততই অবাক হয়ে যায়। সে বলেন, সাগর জলের কথা, মরুভূমির কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, এমব্রিওলজির কথা, কসমোলজির কথা, অ্যাস্ট্রোলজির কথা, ভুটানি হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজে পায় না। আল্লাহু আকবার। সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর মুসলমান হয়ে তার নাম রেখে দিল সুলাইমান। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের মুজিজা। এই কোরআনের সাথে যারাই লাগবে, এই কোরআনের সাথে যারাই লাগবে তাদের সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই কোরআনের সাথে যদি এই টেবিল লাগে, এই টেবিলের সম্মান বাড়িয়ে দিবে কে? এই কোরআনের সাথে যদি রেহাল লাগে, একটা সামান্য কাঠ এই কোরআনের সাথে লাগে, তার সম্মান বেড়ে যাবে, ঠিক না? এই কোরআনের সাথে যেই গিলাফটা লাগবে, ওই গিলাফেরও দাম বেড়ে যাবে, ঠিক না? এই কোরআনের সাথে একজন ফেরেশতা লেগেছে, ওই ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন লাগার কারণে, কোরআন লাগার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে কোরআন লাগার কারণে আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, ঠিক না? এই কোরআন যেই শহরের সাথে লেগেছে, মক্কা এবং মদিনায়, ওই মক্কা মদিনা সারা বিশ্বের ভিতরে সম্মানিত হয়ে গেছে, ঠিক না? মক্কার সাথে কোরআন লাগার কারণে মক্কার নামের শুরুতে বলা হয় মক্কাতুল মুকাররমা, অর্থাৎ সম্মানিত মক্কা। মদিনার সাথে লাগার কারণে মদিনার দাম বেড়ে গেছে, বলা হয় মদিনাতুল মুনাওয়ারা, মানে হচ্ছে নূরের ছটায় আলোকিত। মুনাওয়ারা মানে হচ্ছে নূরের ছটায় আলোকিত। আল্লাহু আকবার। তো এই কোরআনের সাথে যারাই লাগবে তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো তার তিল সহকারে ধীর স্থিরভাবে বিশুদ্ধ পদ্ধতিতে, যেমন তুমি দুনিয়াতে পড়তে, জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই এখানে যারা আছি আমার দিকে মনোযোগী হন। আপনারা যদি আমার প্যান্ডেলে বসে অন্য কাজ করেন তখন আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। কেউ মন খারাপ করবেন না বলার কারণে, আমার মনোযোগের স্বার্থে এটা বলেছি। আপনি যদি আমার প্যান্ডেলে বসে অন্য কাজ করেন তখন আমার মনোযোগটা চলে যায়। তো বলতেছিলাম কোরআনের হাফেজ যে ব্যক্তি এই 30 পারা কোরআনকে ভক্ষে ধারণ করবে তার সম্মান যিনি দিবেন তিনি কে? অনেকেই ঘুমায় যাইতেছে, সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো বলতেছিলাম কোরআন অর্থ কি জানেন? কোরআন অর্থ হচ্ছে পড়া। কোরআন অর্থ কি? পড়া। কোরআন অর্থ হচ্ছে পড়া, অর্থাৎ কোরআনকে দেওয়া হয়েছে, কোরআনকে দেওয়া হয়েছে পড়ার জন্য এবং মানার জন্য। কিসের জন্য দেওয়া হয়েছে? পড়ার জন্য এবং মানার জন্য। আপনি পড়বেন আর মানবেন। কিন্তু কিছু লোক বলে কোরআন না বুঝে পড়লে, কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, এমন লোক আছে না? তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো সে একটি নেকি পেল, আর একটি নেকি হবে 10টি নেকির সমতুল্য। আর একটি নেকি হবে কয়টি নেকির সমতুল্য? 10টি নেকির সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ এক একটা হরফে 10 নেকি। তা আলিফ লাম মিম এখানে কয়টা হরফ? 3টা হরফ। এই 3টা হরফ যে ব্যক্তি পড়বে তাকে কয়টা নেকি দেওয়া হবে? 30 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কোরআন এজন্য বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু আজকে আমাদের অধঃপতন কেন জানেন? মুসলমান জাতির আজকে অধঃপতন এর একমাত্র কারণ হচ্ছে তারা কোরআনের আমল ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায় তারিক বিন জিয়াদের নেতৃত্বে, ঠিক আছে কয়টা বাজে? ঠিক আছে, ঠিক আছে। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের নেতৃত্বে আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে একদল মুসলমান
সেনাবাহিনী নিয়ে স্পেন জয় করার জন্য গিয়েছে। মুসলমানের সংখ্যা ছিল কয়টা? মুসলমানের সংখ্যা ছিল 12,000। 12,000 সৈন্য নিয়ে স্পেন গেছে জয় করার জন্য। আর অপরদিকে খ্রিস্টান রাজা রডারিকের সৈন্য ছিল 1 লক্ষ। 1 লক্ষ সেনাবাহিনীর সাথে যখন 12,000 যুদ্ধ শুরু করে দিল, খ্রিস্টান রাজা রডারিকের পরাজয় দেখে খ্রিস্টান রাজা রডারিক এই পরাজয় দেখে সে লজ্জায় গ্লানি সহ্য না করতে পেরে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করল। 1 লক্ষ লোক 12,000-এর সাথে 1 লক্ষ যখন পরাজয় হার মেনে যাচ্ছে, এটা দেখে সে লজ্জায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। তখন থেকে নিয়ে মুসলমান জাতি স্পেন 800 বছর, কয়শো বছর? 800 বছর শাসন করেছে। তৎকালীন স্পেনের রাজধানী কর্ডোবায় একটা মসজিদ ছিল। ওই মসজিদের 1417টি খুঁটি ছিল। কত বড় মসজিদ ছিল? 1 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারত। আজকে সেই মসজিদে 2 রাকাত নফল পড়ার সুযোগ হয় না। হায় আফসোস। এটার কারণ কি? এটার কারণ হলো মুসলমান কোরআনের আমল ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে, হাদিস ছেড়ে ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গিয়েছে, আরাম এসে মত্ত হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা তাদের ভিতরে উহান পয়দা করে দিলেন, অর্থাৎ তাদের ভিতরে দুনিয়ার মহব্বত বাড়তে লাগলো। আর দুনিয়ার মহব্বত বাড়তে লাগলো, আর তারা পরকালকে অপছন্দ করতে লাগলো। ঠিক সেই সময় রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা স্পেনের 7 লক্ষ মুসলমানকে একটা মসজিদের ভিতর অবরুদ্ধ করে জীবন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিল। নাউজুবিল্লাহ। আর সারা বিশ্বে খ্রিস্টানরা ওই দিনটাকে এপ্রিল ফুল দিবস পালন করে। আত্মবলা মুসলমান তারাও ওই দিবসটা পালন করে। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে সম্মানিত কিতাব, এটা হচ্ছে মহিমান্বিত কিতাব, এটা হচ্ছে সুবহান কোরআন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার 700 কোটি মানুষের মুক্তির স্বার্থে আর আমার এই স্বাধীন চির উন্নত আল্লাহর দেওয়া বাংলার এই পবিত্র মাটিকে শান্তি কায়েম করবার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত মানুষের জিন্দেগিতে শান্তি কায়েম করবার জন্য কোরআন যেভাবে মসজিদে চলে, কোরআন যেভাবে মাদ্রাসায় চলে, সেভাবে অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দেশের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের বাস্তবায়নের শপথ নিয়ে গড়ে ফিরতে হবে। ঠিক না? আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে প্রথমে চোখের অশ্রু দিতে হবে। রাজি আছেন? এরপরে মাথার ঘাম পায়ে ফেলতে হলে মাথার ঘাম পায়ে ফেলবেন। রাজি আছেন? এরপরে বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হলে শহীদ আবু সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে হবে। তারপরেও আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম করে
করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যা যা দরকার হয় তাই দিতে কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের কোরআনের ভালোবাসা আমাদের ভিতর মৃত্যু পর্যন্ত রাখুক। আমি 3টা কর্মসূচি নিয়ে আজকে বিদায় নিতে চাই। 1 নম্বর কর্মসূচি হচ্ছে, আপনারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়বেন, ঠিক আছে? তারা কোরআন শিখবেন। 2 নম্বর কর্মসূচি হচ্ছে, যারা কোরআনের অর্থ বুঝেন না নিয়ত করেন প্রতিদিন আমি কোরআন শরীফের একটি আয়াতের একটি লাইনের অর্থ হলেও বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? 3 নম্বর কর্মসূচি হচ্ছে, বাঁচি আর মরি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।